দেশের বাজারে নতুন গাড়ি উন্মোচন করেছে স্বনামধন্য গাড়ির ব্র্যান্ড বিওয়াইডি বাংলাদেশ। উন্মোচন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায়। উন্মোচন করা হয় বিওয়াইডি সিল 5, বিওয়াইডি সিল 6 এবং বিওয়াইডি সিলায়ন 6 AWD। বিওয়াইডি সিল 5 একটি পিএইচইভি সেডান, যেখানে পেট্রোল ইঞ্জিন ও ব্যাটারি একই সাথে কাজ করে, ফলে জ্বালানি খরচ কম হয়। অন্যদিকে বিওয়াইডি সিল 6 একটি ইলেকট্রিক সেডান, এতে রয়েছে ব্লেড ব্যাটারি, এটি দেয় দুর্দান্ত পারফরমেন্স। বিওয়াইডি সিল 6 প্রায় 100 কিলোমিটারের বেশি চলতে সক্ষম। আরও আছে বিওয়াইডি সিলায়ন 6 AWD, একটি প্লাগ-ইন হাইব্রিড পিএইচইভি এসইউভি, যেখানে রয়েছে 1.5 লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন, ডুয়েল ইলেকট্রিক মোটরের সমন্বয়ে AWD অল হুইল ড্রাইভ সিস্টেম। এতে ব্যবহৃত হয়েছে 18.3 কিলোওয়াট বিওয়াইডি ব্লেড ব্যাটারি, যা শক্তিশালী পারফরমেন্স এবং দীর্ঘ ড্রাইভিং রেঞ্জ নিশ্চিত করে। মাত্র 5.9 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার গতিতে পৌঁছতে সক্ষম এই এসইউভি। নতুন মডেল লঞ্চ করেছি। প্রথমটি সিল 5, এটা একটি পিএইচইভি ভার্সন। পিএইচইভি ভার্সনে আমরা যেটা দেখি, একটা ব্যাটারি এবং একটা ইঞ্জিন কম্বাইনলি চলতে পারে, অথবা পুরা যে ব্যাটারিটুকু দেওয়া আছে সেই ব্যাটারিটুকু ইন্ডিপেন্ডেন্টলি আপনি চালাতে পারবেন। সিল 5-এর জন্য 80 কিলোমিটারের একটা রেঞ্জ আছে। আপনি 80 কিলোমিটার রেঞ্জ করে প্রতিদিনই চালাতে পারবেন এবং বাসায় এসে চার্জ দিতে পারবেন, অথবা যে কোনো চার্জিং স্টেশনে দিয়ে চার্জ দিতে পারবেন। সেকেন্ডলি, যদি আপনি কোনো লং ড্রাইভে যেতে চান, তাহলে এইচইভি মোড, যেটাকে আমরা বলি হাইব্রিড মোডে আপনি যদি কনভার্ট করে নেন, তাহলে ইউ ক্যান গো আপ টু 900 to 1000 কিলোমিটার্স, যেটা এই গাড়িগুলোর সবচেয়ে বড় ফিচার আমি বলবো। এফিসিয়েন্সি ওয়াইজ ইলেকট্রিক গাড়ি অথবা ইলেকট্রিসিটিতে যদি গাড়িটা চালানো হয়, তাহলে অনেক এফিসিয়েন্সি কাস্টমার নিজে পাবে এবং এটা একটা ন্যাশনাল সেভিংও হবে এবং গ্লোবাল সেভিংও আমি বলবো এটাতে হয়। সেকেন্ড গাড়িটা হলো সিল 6। এই গাড়িটা ফুল ইভি, 410 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ আছে। ফুল ইভি যেরকম করে চার্জ করতে হয় সেরকম করেই হয়তো বাসায় অথবা বিভিন্ন চার্জিং স্টেশনে এটা চার্জ করতে পারবেন। একবার চার্জ করলে, যেটা বললাম, 410 কিলোমিটার পর্যন্ত রান করতে পারবেন। ফুল ইভি গাড়িগুলো অথবা যে কোনো ইভি প্ল্যাটফর্মের গাড়িগুলো অনেক এফিশিয়েন্টও থাকে। সো জ্বালানি সক্ষমতা এবং সবার যদি সেভিং চিন্তা করেন, তাহলে এইটা সবচেয়ে বড় একটা সেক্টর। বিওয়াইডি বাংলাদেশের যাত্রা শুরু 2024 সাল থেকে। আপনারা জানেন যে গ্র্যাজুয়ালি আমরা অনেক ডেভেলপ করছি। ফর দ্য ফার্স্ট ইয়ার আমরা 16টা ইউনিট দিয়ে শুরু করেছিলাম, দেন আমাদের 650-র উপরে এখন বর্তমানে গাড়ি বাংলাদেশে রাস্তায় চলছে, হুইচ ইজ রিয়েলি গ্রেট অ্যাচিভমেন্ট ফর আস। এই সাকসেসের পিছনে আমি মনে করব হচ্ছে আমাদের অনারেবল চেয়ারম্যান, এমডি স্যার, আমাদের প্রিন্সিপাল টিম অ্যান্ড আমাদের টিম মেম্বারের এফোর্ট। দে আর ভেরি ডেডিকেটেড অ্যান্ড তারা সবাই ওনারশিপ নিয়ে কাজটা করে। আমাদের গাড়িগুলির সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে দিস কার ইজ ফুয়েল এফিশিয়েন্ট। কারণ আপনারা সবাই জানেন এখন ফুয়েল একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যেটা শুধু আমাদের বাংলাদেশের জন্য না, এটা গ্লোবালি এটা একটা ইস্যু। সো এই ইস্যুটাকে আমরা আরও সাস্টেনেবিলিটির দিকে যদি নিয়ে যেতে চাই, তাহলে ইভি ইজ দ্য রিপ্লেসমেন্ট। এখন আমাদের ভিতরে অনেকেই আছে যারা ইভি গাড়ি চালাতে চান, বাট ইঞ্জিনের মায়া এখনও ভুলতে পারেননি। তাদের জন্যই আমাদের বিওয়াইডি সিল 5, যেটা আমরা লঞ্চ করলাম আজকে, হুইচ ইজ রিয়েলি কনভিনিয়েন্ট। অ্যান্ড আমরা আমাদের প্রথম 500 জন কাস্টমারের জন্য এই গাড়িটা 38,90,000 টাকা অফার করেছি। বিওয়াইডি সিলায়ন 6 যদি লেস দ্যান 30 মিনিটস পানির নিচে থাকে, এটা কোনো সমস্যা হবে না। এবং এটা যদি কন্টিনিউয়াসলি ড্রাইভিং কন্ডিশনে থাকে, যত সময় পানিতে থাকবে কোনো সমস্যা নেই, এটা গাড়ি ড্রাইভ করে চলে যাবে। অর্থাৎ গাড়ি যে পানি, রাস্তায় বৃষ্টি হলো, পানি জমে গেল, চাকা ডুবে গেলে গাড়ি নষ্ট হয়ে যাবে, এরকম কিছু না এটা। সো এটা নিয়ে কোনো টেনশন হওয়ার কিছু নেই, কোনো চিন্তার কিছু না। আপনার গাড়ি আপনি ড্রাইভ করবেন। ঠিক একটা আইস ইঞ্জিনও যেমন একটা নির্দিষ্ট ওয়াটার ডেপথ আছে, ওই পর্যন্ত পানি উঠলে কোনো সমস্যা নেই, এর উপরে পানি উঠলে সমস্যা হবে একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ড পরে। ঠিক একইভাবেই বিওয়াইডি গাড়িগুলো পানির ক্ষেত্রে কোনো টেনশন নেই, আপনি আপনার গাড়ি ড্রাইভিং করে রিস্ক জায়গায়, ভালো জায়গায়, সেফ জায়গায় চলে যাবেন। তার প্রতিটা কল ধরার জন্য আমরা 24/7 অ্যাভেলেবেল থাকি। অর্থাৎ আমরা চাই কত আর্লিয়েস্ট সময় কাস্টমারকে অ্যাটেন্ড করা যায়,
কত আর্লিয়েস্ট সময় কাস্টমারকে অ্যাটেন্ড করা যায় এবং তার ওই অবস্থা থেকে তাকে সেভ করা যায়, নাম্বার 1। নাম্বার 2, যেহেতু একটা নতুন টেকনোলজি এবং আমরা দেশে সে আসছে এটা, সো আমরা যাতে স্পেয়ার পার্টসের অ্যাভেলেবিলিটি রাখতে পারি সেটা আমরা ইনশিওর করছি। অর্থাৎ আপনার একটা গাড়ি যেখানে নষ্ট হোক না কেন আমরা সে টেকনিক্যাল সাপোর্ট দিব এবং স্পেয়ার পার্টসের অ্যাভেলেবেল করব। আমি আমার স্পেয়ার পার্টসের ইনভেন্টরিতে আমরা ম্যাক্সিমাম স্পেয়ার পার্টসই আমাদের কাছে, সব ধরনের স্পেয়ার পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং সেটা শুধু পার্টস অ্যাভেলেবেল না এবং প্রাইসটা রিজনেবল। অর্থাৎ আপনি যে এমন না যে আপনি গাড়ি কিনেছেন আমরাই শুধু বিজনেস করবো এবং সোজা বাংলা একটা কথা আছে অনেক ক্ষেত্রে যে বলি গলা কাটার একটা প্রবণতা, আমরা সেখান থেকে বেরিয়ে চলে আসছি। আমরা বুঝি কাস্টমার নিডস ফার্স্ট, কাস্টমার যে কোনো প্রয়োজনে আমরা কাস্টমারের সাথে আছি এবং কাস্টমাররা যেন আমাদের গাড়ি পারচেস করার পরে চিন্তা না করে যে বিওআইডি কিনে মনে হয় বিপদে পড়ে গেলাম, বিওআইডির মনে স্পেয়ার পার্টস নাই, সার্ভিস নাই, এই জিনিসগুলো যাতে কাস্টমার কোনোভাবেই বলতে না পারে।